পেলে চলো ওখানে দেখি। কোথায় আছে পেলে? এই সিআইডি ইন্সপেক্টরকে আমি এমন নেশার ড্রাগ দিয়েছি না, যদি কোনো হাতিকেও দিতাম সেও মরে যেত। ওই আরশোলাটাকে রড দিয়ে এত মারলাম, তাও মরলো না শালা। কোনো ব্যাপার না, ও বাঁচবেই না। ওই ড্রাগেই ওর শেষ পর্যন্ত মৃত্যু হবে। অভিজিৎ, যেভাবে মেয়েটি মারা গেছে আমার মনে হয় কাজটা কোনো ক্যারেটে জানা কোনো লোকের কাজ বা প্রফেশনাল কিলার। বেশ অদ্ভুত, ঘাড়টা ভেঙে দিয়ে মৃত্যু। মনে হয় ঘাড়ের সমস্ত হাড় ভেঙে গেছে। আর দেখো, গলার সামনে কোনো আঘাতের চিহ্নও নেই, শুধু একটা নীল রঙের ছাপ দেখা যাচ্ছে। কিন্তু দেখে মনে হচ্ছে ঘাড়টা কেউ এভাবে মোটকে দিয়েছে। আপনার কি হয়? ও আমাদের এখানে থাকতো, পেইং গেস্ট ছিল। পেইং গেস্ট? আচ্ছা, এ কি এখানে একাই থাকতো নাকি? আগে হ্যাঁ। স্যার, ধস্তাধস্তিরও কোনো চিহ্ন নেই এখানে। মনে হচ্ছে কোনো জানাশোনা লোকের এটা কাজ, বন্ধু না হলে কোনো আত্মীয়। আগে ওর বন্ধু হতে পারে। বন্ধু? আপনি কি করে জানলেন? আমি চিনি ওকে। চিনেন আপনি? কাল রাতে একে আর ওই ছেলেটাকে ঝগড়া করতে শুনেছি। আমরা দুজনেই শুনেছি। ওরা দুজনেই একে অপরের উপর চিৎকার করছিল। আচ্ছা, নাম কি তার? নাম তো জানি না। এই তো আপনি বললেন আপনি চেনেন তাকে। আগে না। কোথায় থাকে সে? সেটাও তো জানি না। আরে কম করে এটা তো বলুন, দেখতে কেমন থাকে? খুব লম্বা চওড়া ছিল। কতটা লম্বা? আমার মনে হয় প্রায় 6 ফুটের কাছাকাছি, শক্তপোক্ত। ওর চেহারা একদম পালোয়ানদের মতো। তার মানে আপনার মতো? না স্যার, আমার থেকে 1-2 ইঞ্চি লম্বাই হবে। স্যার, ভেতরের ঘরে কিচ্ছু খুঁজে পেলাম না স্যার, কিন্তু ভেতরে একটা ফ্রিজ পেয়েছি, আর তার গায়ে এই কাগজটা লাগানো ছিল স্যার। আর এতে লেখা আছে, মিনুকে ফোন করে পার্টির ব্যাপারে বলে দিও। এই মিনু? মিনু রেশমির বন্ধু। আমাদের পাশেই একটা বাড়িতে ও পেইং গেস্ট হিসেবে থাকে। স্যার, এই হলো মিনু। রেশমি, 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 ও ম্যাম প্লিজ সামলান নিজেকে। ম্যাম, ও মারা গেছে। এটা হতে পারে না, রেশমি মারা যেতে পারে না। দেখো মিনু, আমরা তোমার দুঃখ বুঝতে পারি, কিন্তু তুমি কি বলতে পারবে কি রেশমিকে মারতে পারে? তুমি কাউকে সন্দেহ করো? বয়ফ্রেন্ডের ব্যাপারে তো তুমি কিছু জানো। হ্যাঁ স্যার, কিন্তু আমি ওকে কখনো দেখিনি। ওই কি রেশমিকে মেরেছে? হ্যাঁ, মনে তো হচ্ছে তাই হয়েছে। না স্যার, ও এটা করতে পারে না। ও ভীষণ সাহসী, প্রচুর মানুষের প্রাণ বাঁচিয়েছে। প্রাণ বাঁচিয়েছে? কোনো ডাক্তার নাকি উনি? না, আমাকে রেশমি ওর সাহসিকতার অনেক গল্প বলেছে। ও কখনো কোনো নির্দোষ মানুষের প্রাণ নেবে না, কারণ ও একজন সিআইডি অফিসার। কি? ও একজন সিআইডি অফিসার? হ্যাঁ। কি নাম ওর? সিনিয়র ইন্সপেক্টর দয়া। কি? কি দয়া? হ্যাঁ। আপনি জানেন আপনি কার নাম বলছেন? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে? তোমার মাথা ঠিক আছে? তুমি জানো কার নাম করছো? হ্যাঁ স্যার, আমি জানি। অভিজিৎ, দয়াকে ফোন করো এক্ষুনি।
কি হলো? স্যার ফোন সুইচ অফ। দয়া ফোন বন্ধ রেখেছে কেন? এ দয়ার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নয় স্যার। অভিজিৎ, ও তো তোমাকে সবকিছু বলে, গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু জানো না? স্যার দয়া আমাকে সব কথা বলে স্যার। যদি এমনটা হতো তাহলে আমাকে বলতো স্যার। কিন্তু ও কেন ফোন বন্ধ রেখেছে? কেন ফোন বন্ধ রেখেছে? এখন আপনার অফিসারই এই কেসের সঙ্গে জড়িয়ে পড়েছে। আপনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন না তো? তাহলে কিন্তু সবাই বলবে যে সিআইডিতে একজন খুনিও আছে। দয়া নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু কোনো নির্দোষের প্রাণ নেবে না। এর ডিটেলসটা তো আমি দয়ার মুখ থেকেই শুনবো। আশ্চর্য ব্যাপার, দয়া তার ফোনটা বন্ধ রেখেছে, আবার দরজাটাও দেখছি বন্ধ রেখেছে। এই ঘরের ডুপ্লিকেট চাবি তোমার কাছে আছে তো? চাবি তো আছে স্যার, কিন্তু দয়া, আমাদের কাছে একজন অপরাধী সামিল, একজন সাসপেক্ট। দরজা খোলো। কি হয়েছে এখানে? এসব কি অভিজিৎ? কিভাবে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে? পুরো ঘর তছনছ হয়ে রয়েছে। এখানে এত রক্ত! স্যার এই রক্ত দয়ার নয় তো? কেউ হয়তো ধোকা দিয়ে মেরেছে। না, দয়া স্যারের কিচ্ছু হতে পারে না। আমিও তো সেটাই চাই নিখিল। আর তাছাড়া দয়ার ওপর হামলা করার কথা কেউ ভাবতেও পারে না। শালুকেই একমাত্র বলতে পারে এই রক্ত দয়ার কি না। আরে আরে সাবধানে ধর, তো করে পড়ে যাবে, পড়ে যাবে। আরে 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 নিয়ে যাও, নিয়ে যাও, ঘরের দিকে নিয়ে যাও, নিয়ে যাও। ঘোড়া চল চল চল, আরে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও। সাবধানে। এ মরলো কি করে রে? ওটা যেন না কিছু না হয়। আরে সরে যান সামনে থেকে। ধর তোর টান এদিকে, হ্যাঁ, হ্যাঁ, এবার তো এই তো এই তো। আরে আরে একটু। দেখিস চল 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 আরে চল। মনে হচ্ছে তো মরে গেছে। সাবধানে আরে আরে দেখে ওটো 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 আরে কাউকে এই সরে যাও, পুলিশকে সরে যাও, সরে যাও। ডাকো। আরে সরে যাও, জায়গা দাও। দাদা সরে যাও, জায়গা সরে যাও। দাও। আরে ওদিকটা ধর না, চল ওঠ। হ্যাঁ আরে দেখুন রাখতে দিন, না, রাখতে না, দিন, না। জায়গাটা রাখতে দিন। না মানে আরে পুলিশকে আরে ডাকুন, শোনো না। পুলিশকে ডাকুন, ডাক্তার ডাকুন। আসুন স্যার, আসুন আসুন। এই দেখুন, আসুন। এই যে এই দাঁড় করা, দাঁড় করা। এদিকে আসুন, এদিকে আসুন। এই এই ওটাকে সোজা কর। হ্যাঁ, দাঁড় করা, দাঁড় করা। লাস্টটাকে সোজা করো। এই এই সোজা কর, সোজা কর। এদিকটা ধর। হ্যাঁ, হ্যাঁ, সাবধানে করা। হ্যাঁ, সরে যা, সরে যা। আরে সরে যাও, দেখতে সরে দে। যাও। আরে এ তো একজন সিআইডি অফিসার। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, ইন্সপেক্টর দয়া, মুম্বাই থেকে। মুম্বাই থেকে? আমার খুব টেনশন হচ্ছে স্যার। আমি দয়ার সোর্সদের সঙ্গে কথা বললাম। তারপরে ও কি বললো? কেউ কিছু জানে না স্যার। কি জানি কোথায় চলে গেছে ও। অভিজিৎ, আমার সন্দেহ যেন সত্যি না হয়। দয়া রেশমিকে খুন করে পালিয়ে গেছে। না স্যার, এমনটা হতে পারে না স্যার। আমার মন বলছে দয়া কাউকে খুন করতে পারে না। ও নিশ্চয়ই কোনো সমস্যায় ফেসে গেছে। অভিজিৎ, ও যদি অসুবিধায় পড়ে তাহলে ফোন করছে না কেন? ফোন তোলো পুরবী। হ্যালো, হ্যাঁ আমি সিআইডি ব্যুরো থেকে সাব ইন্সপেক্টর পুরবী বলছি। কলকাতা থেকে? কি হলো? স্যার আপনি
এসিপি প্রদ্যুমান হিয়ার। কি কি বললে তুমি? তুমি জানো কি বলছো? কি বলছো তুমি? কি হচ্ছে স্যার? কার ফোন? পুরবি, কে কে ফোন করেছিল? স্যার ওই দয়া স্যার। দয়া? দয়া ফোন করেছিল? না স্যার, তাহলে কে কে ফোন করেছিল? স্যার ওই কে? কোনো খারাপ খবর কি? হ্যাঁ স্যার ওই স্যার, দয়ার বিষয়ে কিছু জানতে পারলেন? পুরবি, কে ফোন করেছিল? হ্যাঁ, কি হচ্ছেটা কি? পুরবি, কার ফোন ছিল? কে ফোন করেছিল? স্যার, আপনি কিছু কেন বলছেন না? কি হয়েছে দয়ার? কি? কলকাতা যাওয়ার জন্য তৈরি হও অভিজিৎ, এক্ষুনি। স্যার, লাশটা ওখানে আছে। আপনি তো বলছিলেন ব্যাচ পাওয়া গেছে না? হ্যাঁ, এই চাঁদু, ব্যাচটা নিয়ে আয়। এই যে। দয়ার ব্যাচ এটা? হ্যাঁ স্যার, দয়ারই। স্যার, বডি আইডেন্টিফাই করে নিন। আমি দেখতে পারবো না স্যার। অভিজিৎ, লাশ তো আমাদের দেখতেই হবে, তাতে আমাদের যত কষ্টই হোক। স্যার, মাছ পুরো মুখ খেয়ে নিয়েছে, কিন্তু চেহারার সাদৃশ্য দেখে আপনি বুঝতে পারবেন যে এ দয়া কিনা। মাই গড স্যার, ওকে তো চেনাই যাচ্ছে না স্যার। হাইটটা তো দেখে মনে হচ্ছে এটা দয়ারই বডি। আর তাছাড়া ওর ওর ব্যাচ তো আমরা পেয়েছি এখান থেকে। যখন গুলি লেগেছিল তখন তো কিছু হয়নি, কিন্তু এভাবে কি করে? গুলি স্যার। কি হচ্ছে? হ্যাঁ স্যার, দয়ার বুকে গুলি লেগেছিল। দয়া? হ্যাঁ, এইখানে। তার তো চিহ্ন থাকবে নিশ্চয়ই। অভিজিৎ, গুলির তো কোনো স্পট দেখতে পাচ্ছি না বুকে। তার মানে স্যার এ দয়া নয় স্যার। এ দয়া নয়? হ্যাঁ স্যার। আপনার মনে আছে 2 বছর আগে 15ই আগস্টের দিন রকি নামের এক ক্রিমিনাল ছদ্মবেশ নিয়ে সিআইডিতে ঢুকে গিয়েছিল? হ্যাঁ, আর ও তোমার মতন মুখ তৈরি করেছিল নিজের মুখের ওপর প্লাস্টিক সার্জারি দিয়ে। হ্যাঁ স্যার, ওই দয়াকে বুকে গুলি করেছিল। হ্যাঁ, আর সেই চিহ্ন দয়ার বুকে থাকা উচিত স্যার। তাহলে তাহলে তার মানে হলো এ? হ্যাঁ স্যার, এ দয়া নয় স্যার। দয়া বেঁচে আছে। কিন্তু দয়া বেঁচে আছে তো আছে কোথায়? কিন্তু স্যার, এই যদি দয়া না হয় তাহলে দয়ার ব্যাচ কি করে এলো এর কাছে? নিশ্চয়ই এই লোকটা দয়া সেজে ঘুরে বেড়াতো কলকাতায়। হতে পারে স্যার, ওই মেয়েটার খুনি হয়তো এই ব্যক্তি, ডক্টর সারিকা। হ্যাঁ ডক্টর সারিকা। কি? ও না না, এই লাশটা দয়ার নয়। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। সারিকা বলছিল যে এই রক্ত আমরা দয়ার ঘরে পেয়েছিলাম সেটা দয়ারই। মাই গড, তার মানে হলো অভিজিৎ, দয়া ইনজিওর্ড।
ড্রাগের নেশাটা বেশ ভালোই ছিল। খুব বেশি দূরে যেতে পারবে না ও। এক কাজ কর, এটাই দারুণ সুযোগ, দেখতে পেলে ছুরি চালিয়ে দিস। গুলি কেন মেরে দিচ্ছিস না? আরে বোকা, গুলি চালালে আওয়াজ হবে না, ছুরি চালা যা। ঠিক আছে। আরে কোথায় আছে, পেয়েছিস কি? আরে এখানেই হবে, এখানেই হবে, দেখ এদিক ওদিক দেখ। দয়া, শোনো, দয়া, দয়া ভিতরে আসো। দয়া প্লিজ ভিতরে আসো। বাড়িটা কার? সময় এলে সব কিছু জানতে পারবে। তুমি 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 এখানে বসো, এখানে কেউ আসবে না। আমার গ্লাস জল দিতে পারো? সাথে ফেটে যাচ্ছে। Thank you. আমি জানি না তুমি কে, কিন্তু আমার একটু সাহায্য দরকার। সাহায্য করার জন্যই তো এখানে ডাকলাম।
স্যার আমি এখানকার পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। যদি ওরা কোনোভাবে দয়া স্যারকে দেখতে পায় বা যদি ওনার ব্যাপারে কোনো খবর পায় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের যেন ইনফর্ম করে। রেশমি কলকাতায় থাকতো আর দয়াও কলকাতায় এসেছে। রেশমিকে খুন আর দয়াকে কিডন্যাপিং দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। স্যার এই রেশমির ফটোগ্রাফ কলকাতার সব নিউজ পেপারে ছাপিয়ে দিই, কেউ না কেউ নিশ্চয়ই চিনবে। হ্যাঁ, আর ওই এখানকার ইন্সপেক্টর কি নাম যেন ওর, অভ্র, ও কোথায়? স্যার ওই অভ্র তো আসার কথাই রয়েছে, ও এখানেই দাঁড়াতে বলেছে আমাদের। আরে সিআইডিরা তো এখানেও চলে এসেছে। যদি এরা আমাদের কাজকর্ম সমস্ত জানতে পারে তাহলে আমাদের সমস্ত কাজ ভণ্ডুল হয়ে যাবে। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে কাজটা খুবই শক্ত, কিন্তু তোমরা তো একটা কাজও ঠিক মতো করতে পারো না। তাহলে এখন কি করব? ইয়ার করবে, ওদের পিছু নাও তোমরা। স্যার এই যে ইন্সপেক্টর অভ্র। ইন্সপেক্টর অভ্র ভট্টাচার্য। গুড। ইন্সপেক্টর অভ্র, আপনি পুলিশ ফোর্সকে পুরো ব্যাপারটা জানিয়ে দিয়েছেন তো দয়ার ব্যাপারে? আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমরা খুব তাড়াতাড়ি ইন্সপেক্টর দয়াকে খুঁজে বার করব। ভেরি গুড। কলকাতার নাম্বার তো। হ্যালো, হ্যাঁ বলছি। কি আপনি জানেন দয়া কোথায় আছে? হ্যাঁ কোথায় আছে? এই নাম্বারটা আপনি কোথায় পেলেন? দেখুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরা পৌঁছে যাব। একা আসতে হবে? ঠিক আছে, দয়ার জন্য তাও যাব। কি হলো, দয়ার কোনো খবর পেলে? একটা মেয়ে ফোন করেছিল, সে বলছিল দয়ার বিষয়ে সে কিছু বলতে চায়, কফি হাউসে যেতে বললো। কফি হাউসে? স্যার কফি শপ। চলো। দয়া কোথায়? স্যার আপনাদের এভাবে ডাকলাম, আম সরি স্যার। দয়া কোথায়? দয়া খুব বিপদে পড়েছে স্যার। দয়া? 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 স্যার দয়া স্যার। আরে ও মাই গড। স্যার স্যার কি হলো স্যার? দয়া? দয়া স্যার কি হচ্ছে তোমার? স্যার তাকান। হ্যাঁ, আমি ঠিক আছি। দয়া, দয়া তুমি ঠিক আছো? আমি 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 একদম ঠিক আছি স্যার, আমি যেতে পারবো। স্যার স্যার আপনি বসুন। সাবধান হ্যাঁ সাবধান। আপনি বসুন। জানি ভাই তুমি অনেক বড় পালোয়ান, হ্যাঁ রোজ নিজের জীবন বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ। জানো তোমায় না পেয়ে আমাদের কি অবস্থা হয়েছে? স্যার আমি ফোন করে আমাদের ফ্যামিলি ডক্টরকে ডেকে নিয়েছি স্যার। স্যার উনি দয়াকে একদম ঠিক করে দেবে স্যার। তুমি কে? আমি সোনাল স্যার। স্যার এই মেয়েটাই আমার জীবন বাঁচিয়েছে। ওই ড্রাগের এফেক্ট এতটাই বেশি যে আমার শরীর একদম চলতে চাইছে। কিন্তু ওই যে ওই লাশটা কার ছিল? স্যার ওটা আমার ভাই রাহুলের ছিল স্যার। কিন্তু ওর কাছে তো দয়ার ব্যাজ ছিল, দয়ার ব্যাজ নিয়ে কেন ও ঘুরছিল? স্যার স্যার ওর দয়ার মতো হওয়ার ইচ্ছে ছিল স্যার। ও দয়ার মতো একজন অফিসার হতে চেয়েছিল নিজের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য স্যার। গার্লফ্রেন্ডকে? কোন গার্লফ্রেন্ডকে? রেশমি স্যার। কিন্তু
ও তো খুন হয়ে গেছে। জানি স্যার, রাহুলের চোখের সামনেই ওর খুন হয়েছে। রাহুল রাহুল কোনোভাবে নিজেকে বাঁচিয়ে কলকাতায় চলে এসেছে স্যার। আর আর ওরা ওর পিছনে পিছনে এখানে চলে এসেছে। আরে কে ছিল সেই খুনি? তুমি দেখেছো তাকে? হ্যাঁ দেখেছি, খুব ভালো করে দেখেছি। যখন আমার জ্ঞান ফিরল, ওই লোকগুলোর ভাই রাহুলকে ফেলে দিচ্ছিল। আমি ভাবলাম যে আমি গিয়ে ওকে বাঁচাই, কিন্তু ওই ড্রাগের এফেক্টটা এত বেশি ছিল যে আমি কিছু হতে পারিনি স্যার। আমি ওখান থেকে পালিয়ে গেলাম স্যার। আর এই 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 মেয়েটা আমার একটা বাড়িতে লুকিয়ে রাখলো আর বাঁচিয়ে দিল। কিন্তু দয়া, তোমাকে কিডন্যাপ কে করলো? স্যার, যখন আমি বাড়িতে পৌঁছলাম তখন দেখলাম একটা আহত মেয়ে বাড়ির বাইরে পড়ে আছে। আমি ওকে তুলে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম অ্যাম্বুলেন্সে ফোন করব, কিন্তু এমন সময় হঠাৎ কিছু গুন্ডা আমার বাড়ির মধ্যে ঢুকে আসে আর আর ওই ড্রাগের ইঞ্জেকশনটা আমার ঘাড়ে পুশ করে স্যার। আমি অজ্ঞান হয়ে যাই। আর তারপরে কি হয়েছে আমি কিছু জানি না স্যার। তুমি কি ওদের কিছু কথা বলতে শুনেছিলে? কথা কি বলছিল? কিছু বলছিল ওরা? পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়ার আগে যতটুকু মনে পড়ে আমি তখন শুনলাম রানা রানা, হ্যাঁ স্যার, রানা আর ট্যাক্সি এরকম কিছু বলছিল। রানা, ট্যাক্সি? দা, তুমি কোথায় যাচ্ছ? যাও ভেতরে গিয়ে বসো, তোমার শরীর ঠিক নেই। স্যার, যতক্ষণ না আমি ওই লোকটাকে খুঁজে পাবো যার সাহস হলো আমার এইরকম অবস্থা করার, ততক্ষণ আমি শান্তি পাবো না স্যার। দয়া, রাগলে মাথা ঠিক থাকে না। ভেতরে গিয়ে বসো। জানি আমি স্যার, কিন্তু যতক্ষণ ওই লোকটার ঘাড় মটকাচ্ছি আমি, আমার ঘুম আসবে না স্যার। আচ্ছা চলো। আরে ভাই শোনো একটু, আমরা জানতে পেরেছি রানা নামের এক ট্যাক্সি ড্রাইভার এখানে গাড়ি পার্ক করে। রানা? হ্যাঁ রানা। ওই তো ওই স্যার, ওই লম্বা করেছে। হ্যাঁ ওই লম্বা করে। কোথায় রয়েছে ও আসলে? আচ্ছা স্যার, ওই রোগা করে লোকটা। আরে ভাই রোগাই কোথায় রয়েছে সে? আসুন স্যার। চলো। এইটাই হলো ট্যাক্সি। এটা এর মধ্যেই আছে মনে হয়। এই রানা, এই কোথায় পালাচ্ছিস? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, চল। আমি কিচ্ছু জানি না, চল। আমাকে ছেড়ে দাও, কিছু জানি না আমি। চল। আমি কিছু জানি না, আমি জানি না কিছু। যখনই মনের মধ্যে চুরির অপরাধ জেগে ওঠে তখনই চোর পালাতে শুরু করে। কেন পালালি তুই বল? আমি কিছু জানি না স্যার। ইন্সপেক্টর দয়াকে তুমি চেনো? আরে ও তো মরে গেছে, ইন্সপেক্টর দয়া তো মরে গেছে স্যার। আচ্ছা নাও দয়া, তোমার ছবিতে তো মালা দিয়ে দিল। যখন অপরাধীরা ভাবে যে দয়া ওদের জীবন থেকে বেরিয়ে গেছে, তখন এই হাত ওদের মনে করিয়ে দেয় যে দয়া এখনো বেঁচে আছে। বল। স্যার আমি কিছু জানি না স্যার, ও শুধু আমাকে এইটুকু বলেছিল যে এইটা রেখে দাও, কাল কেউ এসে এটা নিয়ে যাবে। এই মানে কি রাখতে দিয়েছে? দেখাচ্ছি। এইটা স্যার দিয়েছিল। কি কি রয়েছে এতে? হ্যাঁ জানি না স্যার। খোল খোল এটা। আপনি খুলুন না স্যার। খোল খোল এটা। স্যার খুলছি। মা কালীর মুখ এটা দিয়েছিল ওরা? হ্যাঁ হ্যাঁ স্যার।
মা কালীর মুখ, এটার কি মানে হতে পারে? স্যার একটা জায়গা আমি চিনি যেখানে গেলে এর উত্তরটা আপনি পাবেন, যেখানে এগুলো তৈরি হয়। কুমারটুলি? ইয়েস স্যার। কুমারটুলি। এটা কুমারটুলি। সারা দুনিয়ার যত কালী মূর্তি সব এখানেই তৈরি হয় আর এখান থেকেই যায়, আর এখান থেকেই আমরা এই কালী ঠাকুরের মুখের ব্যাপারে জানতে পারবো। হ্যাঁ স্যার, চলুন এদিকে ভেতরে গিয়ে জিজ্ঞেস করি। চলো চলুন। দেখো তো ভাই, কি ব্যাপার বলুন? এই মা কালীর মূর্তির মুখটা তুমি বানিয়েছো কিনা? আরে এটা তো রবির বানানো, জানেন না নাকি? রবি? তুমি একদম শিওর যে এটা রবি বানিয়েছে? হ্যাঁ স্যার, কনফিডেন্ট। কারণ স্যার এখানে যতজন আর্টিস্ট রয়েছেন না স্যার, স্যার সবার একটা আলাদা পরিচিতি আছে। যেরকম এই যে স্যার আপনি চোখ দুটো দেখছেন, চোখ স্যার এই রকম চোখ রবি ছাড়া আর কেউ বানাতে পারে না এই এলাকায়। আচ্ছা, এই রবি এই আশেপাশেই থাকে তো? হ্যাঁ স্যার, বাইরে ওর স্টুডিও রয়েছে। স্যার এর ভেতরে গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা চলো চলো। কি সুন্দর। কলকাতার কোনায় কোনায় শিল্প রয়েছে। ওহ, এনারা সিআইডি অফিসার, মুম্বাই থেকে এসছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। ভালো লাগলো আপনাদের সাথে আলাপ করে। মূর্তিটা দেখান। রবি, মা কালীর মূর্তির মুখটা তুমি বানিয়েছো? হ্যাঁ, এটা তো আমিই বানিয়েছি। আপনি কি করে জানলেন? এই মুখটা তুমি কার জন্য বানিয়েছো সেটা বলতে পারবে কি? একটা লোক এসেছিল, ওর শুধু মুখই দরকার ছিল। এমনি তো লোকজন পুরো মূর্তিই বানায়, কিন্তু ও শুধু মুখটাই বানাতে বলেছিল। যে লোকটা এটার অর্ডার দিয়েছে তার নাম ঠিকানা তোমার কাছে আছে? কোনো মোবাইল নাম্বার? না, ও তো অ্যাড্রেস কিছু বলেনি। ওর নাম হয়তো পীযূষ হবে। পীযূষ ছিল না? হ্যাঁ, পিউস ছিল। পীযূষই ছিল। শুধু মুখটাই বানিয়েছিল? আচ্ছা, কিছু তো বলেছিল নিশ্চয়ই যে শুধু মুখটা কেন বানাচ্ছে? আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কিছু বললো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। ও কারোর সাথে ফোনে কথা বলছিল। তুমি শুনেছো কি কি কথা বলছিল? কোনো কালী মন্দিরে যাওয়ার কথা বলছিল। কালী মন্দির? কালী মন্দিরে? হ্যাঁ, আজ ওখানে অনেক বড় পুজো রয়েছে তো, তাই নাচ গানের কথা বলছিল। ও, তো স্যার আমরাও গিয়ে নাচানাচি করি? আমাকে নাচাবে? না না স্যার, আমরা আছি তো। ঠিক আছে, চলো তাহলে মা কালীর দর্শন হয়ে যাবে। দেখতে হবে কোথায় আছে সেই ছৌ ড্যান্সার। ওখানেই আমরা পীযূষকে পাবো। এর নামে কি পীযূষ? হ্যাঁ, ওই পীযূষ। এক মিনিট, একটু দেখতে দিন। মাই গড স্যার,
হি ইজ ডেড। কি বাবা! চল। স্যার আমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিচ্ছি স্যার। কে কোথায় আছে? কে কোথায় আছে? খুব পালাবার শখ, তাই না? অভিজিৎ, খুনি জানতে পেরে গেছিল যে আমরা পীযূষকে খুঁজছি, আর ওর সঙ্গে দেখা করার আগেই ও ছুটে এসে ওকে খুন করে দিল। চল। বল, বল কি নাম তোর? হ্যাঁ, পীযূষকে কেন খুন করলি? কে পিয়ুষ? কেন মেরেছিস? বল। বস বলেছিল। বস? কে তোর বস? বসের ফোন এসছে। কথা বল, কিন্তু স্পিকার ফোন অন করে। হ্যালো এসিপি প্রদ্যুমান, কে তুই? সেটা জানার সময় পেরিয়ে গেছে। পীযূষকে কেন তুই খুন করিয়েছিস? এটা যদি আমি বলে দিই তো তুমি কি সবকিছু বুঝতে পেরে যাবে? সবকিছু? সবকিছুর মানে কে? আমি দয়াকে চাই। দয়া। কি কারণে দয়াকে চাই? দয়ার সঙ্গে বুঝে নেবো আমি। ওটা আমাদের দুজনের ব্যাপার। আমি দয়াকে চাই বৃন্দাবনে। আমার হাতেই তোর মৃত্যু আছে, বুঝলি? আমাদের সামনে পীযূষের লাশ পড়ে আছে। তিনজনকে খুন করিয়েছিস তুই। তুই কিন্তু বাঁচবি না, বুঝলি? ঠিক আছে, দেখা যাবে। বাই। এবার বল, তোর বসের নাম কি? রকি। রকি? নিয়ে যাও একে, নিয়ে যাও। চল। দা, জাল ছড়াতে হবে। এই রকি আমাদের হাত থেকে যেন নিস্তার না পায়। খুনি একজন খুনি। যাও ওর সঙ্গে দেখা করো বিসর্জনের সময়। দা, জাল বিছিয়ে তুমি লুকিয়ে যাও। হ্যাঁ বিবেক? আরে দয়া গেল কোথায়? গেল কোথায়? আরে তাড়াতাড়ি কর। এই বাঘটা যতক্ষণ শুয়ে আছে না ততক্ষণ শান্তি, আর যদি এ জেগে যায় তাহলে আমাদের পুরো চিবিয়ে খেয়ে ফেলবে। আরে জাগিয়ে বল তাড়াতাড়ি চালাতে। যা তাড়াতাড়ি বোট চালা। এই কি করছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি বোট চালা। সিআইডির লোকেরা আবার এখানে না এসে পড়ে। আরে সিআইডিরা চলে এসেছে। আরে পালাও পালাও। পালিয়ে কোথায় যাবি? হ্যাঁ, এরা সিআইডি। চল আমার সঙ্গে।
কান ধর, কান ধর, সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, এইভাবে কান ধর। তিন, চার, তাড়াতাড়ি। আর বদমাশি করবে, আর করবি, আর করবি। এবার বল, দয়াকে কি দরকার তোদের? হীরের জন্য স্যার, ওই ডায়মন্ড। হীরের জন্য? আমরা হীরের স্মাগলার। দুবাই থেকে কনসাইনমেন্ট আসার কথা ছিল, রাস্তাতেই চুরি হয়ে গেছে স্যার। হীরের সঙ্গে দয়ার কি সম্পর্ক? হ্যাঁ, যে লোকটা বসের মাল চুরি করেছিল ওই লোকটা আমাকে ফোন করেছিল, বলেছিল যদি তোমরা হিরে নিতে চাও তাহলে আমাকে সিআইডি ইন্সপেক্টর দয়াকে এনে দাও, তাও জীবিত। এই জন্য তোমরা আগে রাহুলকে কিডন্যাপ করেছিলে, তোমরা ওকে দয়া ভেবেছিলে। তাই এখানে এসে বুঝতে পারলাম যে ওটা নকল ছিল, ইনি আসল। আসল? হ্যাঁ, সেই জন্য আমায় কিডন্যাপ করেছিলি আর রাহুলকে খুন করেছিলি। এবার বল, কে সেই লোকটা যার দয়াকে দরকার? বল কে? আমি জানি না স্যার, আমাদের তো শুধু হীরের দরকার ছিল স্যার। ও বলেছিল দয়াকে দিয়ে দিলে ও আমাদের হিরে দিয়ে দেবে। কোথায় আসবে ওই লোকটা? হাওড়া ফেরি, হাওড়া ফেরি। হাওড়া ফেরি? হাওড়া ফেরিতেই যাবো স্যার। আমিও তো একবার দেখি আমার এত বড় ভক্তটা কে যে আমার সঙ্গে দেখা করার জন্য এতটা পাগল হয়ে উঠেছে। বিবেক, বোটের দিকে যাও, বোটের দিকে। ইয়েস স্যার। বিবেক, বিবেক। হ্যাঁ স্যার। ওই যে সামনের বোর্ডটাতে যাও। ওকে স্যার, গো। সোজা থাক। চল। শাবাশ, আমার বিশ্বাস ছিল যে তুমি আমার কাজটা ঠিকঠাকই করবে। হিরে, এই নাও তোমার হিরে। নিয়ে যাও এবারে।
আরে চল। তুই বোধহয় এ কথাটা জানিস না, শুয়ে থাকা হাতির উচ্চতা কুকুরের থেকে বেশি হয়। তিনজন মিলে একা একজনকে মারছো, হ্যাঁ? এত মর খেয়েও আক্কেল হয়নি। মনটা তো খুব ছটফট করছিল দয়ার সঙ্গে দেখা করার জন্য। মন ভরেছে? আমি দয়াকে মারতে চেয়েছিলাম, নিজের হাতে ওর প্রাণ নিতে চেয়েছিলাম। কিন্তু কেন? কি ক্ষতি করেছে ও তোর? কারণ এ মনে করে যে এর পরিবারের সবার মৃত্যুর জন্য আমি দায়ী, যদিও আসলে তা নয় স্যার। মিথ্যে কথা বলছে ও। যদি আজকে আমি অনাথ হয়ে থাকি সেটা ওর জন্য, যদি আজকে আমি পৃথিবীতে একা হয়ে গিয়ে থাকি তাহলে সেটা ওর জন্য। তোর পরিবারের সবাই তো অপরাধী। অপরাধ তো তোর রক্তে বইছে। তোর রক্তে এর মা বাবা দুজনই সুপারি কিলার ছিল। আর সিআইডির কাজই হচ্ছে অপরাধকে শেষ করা, আর সেই কাজই করছি আমরা। পরিষ্কার। এবার মনে পড়েছে দয়া, 3 বছর আগের কথা না, যখন তুমি 2টো কনস্টেবল নিয়ে একে ধরতে গিয়েছিলে, তখন এ গুলি চালানো শুরু করেছিল তোমার দিকে, আর তার ফলে 2টো কনস্টেবল মারা গেছে। আর কাউন্টার অ্যাটাকের জন্য আমাদের গুলি চালাতে হয়েছিল স্যার। কেন কেন কেন? আমি তো অপরাধী ছিলাম না। আমার পরিবারকে শেষ করে আমাকে কেন শাস্তি দেওয়া হলো? আমাকে কেন অপরাধী বানিয়ে দেওয়া হলো? ভুল তো তোমার পরিবার করেছে, যারা তোমাকে এইভাবে মানুষ করেছে, আর অপরাধকে তোমার জীবন সঙ্গী করে তুলেছ। সেই জন্য তুমিও সততার রাস্তা ছেড়ে দিয়ে অপরাধের রাস্তা বেছে নিয়েছো। রাহুল আর রেশমি তোমার হাতেই খুন হয়েছে, ফাঁসি তো তোমার হতেই হবে।